আমি আল্লাহরে কই খুঁজবি, কোথায় যাবি? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহকে কই খুঁজো? আরে আমি আল্লাহর কুদরতের ঘেরান কই খুঁজো? নিজের কণ্ঠের দিকে তাকায় দেখ, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? এত সুন্দর কণ্ঠ যিনি দিছেন, খেয়াল কর তিনি আরো কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইছেন, তিনি আরো কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন, তিনি আরো কত সুন্দর। এরে ইঞ্জিনিয়ার বড় ভালো, কয় বুঝলি কেমনে? তোর আত্মীয় কয় না, দেখা হয়েছে কয় না, কয় তার বানানো বিল্ডিং এর দিকে তাকায় বুঝলাম ইঞ্জিনিয়ার বড় ভালো। আল্লাহ কয় আমি কেমন মাওলা, আমার বানানো আসমানের দিকে তাকায় দেখ, জমিনের দিকে তাকায় দেখ, তোর চেহারাটা আয়নার সামনে তাকায় দেখ। একই মায়ের 10টা সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই। तेरा आईना आलू में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আরে বান্দা, তুই আমারে তালাশ করার জন্য কোথায় দৌড়াও? আমি তো তোর কাছেই থাকি, দূরে থাকি না। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এরে বান্দা, তোর কাছেই তো আমি হাজির। বান্দা, তুই আমারে কই তালাশ কর? আমার কুদরত দেখ, চোখ দুইটা পরিষ্কার কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাক শোনার অপেক্ষায় থাকি। বান্দা, তোরে আমি আল্লাহ কেমন কুদরত দিয়া বানাইছি তাকায় দেখ। তোর কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের থেকে তোর দাবি সব আদায় করো। কখন কান্না দিয়া কি চাও বাবাও বুঝে না, দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র মা বুঝে। মায়ে বুঝে বাচ্চা কাঁদে কেন। বাচ্চারে মা খানা খাওয়ায় শোয়ায় রাখছে, ঠান্ডা, এতক্ষণ কানছে, খানা দিছে ঠান্ডা, হঠাৎ আবার কান্না। বাবায় দেখে নাই, বাবাকে বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা কয় 5 মিনিট আগে খাওয়াইছি, তো কাঁদে কেন? কয় এখন কান্না হলো, বাচ্চা ঘুমের আগে কান্না করে, সে কান্না চলতেছে। আল্লাহ বলেন তুই কেন কাঁদো? তোর মা ছাড়া কেউ বুঝে না। তোর মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছি, তোর কান্না দিয়া কি চাও তোর মা বুঝে, বাবাও বুঝে না। একটু চিন্তা কর, তোর শিশুবেলা তোর কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারো, ওই কান্না যদি আমি মালিকের দিতে পারো, একটু চোখের পানি ছেড়ে যদি বাচ্চা যখন কান্না করে কিছু বলেও না, আমার ক্ষুধা লাগছে, বাথরুমের ব্যাগ আমার ঘুমে ধরছে, কিচ্ছু বলতে পারে না, শুধু কান্না কান্না কান্না। মা বুঝে 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 বাচ্চার সব দাবি আদায় করে। ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলো, হে মালিক, ও আল্লাহ তুমি মাফ করে দাও, কান্না যদি করতে পারো, আমি আল্লাহ তোর দিলের তামান্না কেন পূরণ করব না? নাই, এই যদি সারা রাত বয়ান করি যে আল্লাহ কেমন আপন, সারা রাত চলে যাবে। আমার আল্লাহ কেমন দয়ার মালিক। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। তাবলীগের বয়ান চলতেছে, পীর মাশায়েখের বয়ান চলতেছে, জুমার খতিবের বয়ান চলতেছে, আমাদের বক্তাদের বয়ান জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, বয়ান আর বয়ান। ফলাফল কেন শূন্য? এই যে এত মানুষ ময়দানে ভরা, বলবো অনেক লোক হয়েছে, লাভ কি? ফজরে যদি মসজিদ খালি হয়ে যায়, কি বলেন? এখানে বহু আল্লাহর বান্দা আছেন, এই আপনারা এরকম কেন করেন? এত বুঝাইলাম, আসলে এই যে বলছি না শুরুতে, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কি লাগে। এই কপালের বয়ানটা চাইছিলাম, করতাম না, করেই ফেলি 2 মিনিটে। কপাল যদি খারাপ হয়
তো আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপরও বেঈমানের কপাল খুলে না। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দেন সে পেয়ে যাবে, কোনো পেরেশানি নাই। আর যার কপাল বড় খারাপ ওই বান্দা বান্দি হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। কেমন বেঈমানের ঘরের বেঈমান, যেই রাসূলের চেহারা মোবারকের দিকে মায়ার নজরে যদি তাকায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো আস্তে করে বলেন, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী, যেই নবী কদম যেখানে দেন সেখান থেকে মেশকের ঘেরান আসে। যেই নবীর কণ্ঠ এত সুন্দর, আবু জাহিল্লা সারাদিন নবীরে গালি দেয়, রাতের বেলা ঘরের কিনারায় চুপ করে থাকে নবীর তেলাওয়াত শুনে। কারণ আমার নবীর তেলাওয়াতে এত মজা, এই রকম কোরআনের আওয়াজের মতো মজার কোনো আওয়াজ নাই। এই যে সমস্যা, আমার আগে হযরত বলে গেলেন না, কোরআনের আমি 2 মিনিট যতটুকু শুনলাম যে কোরআন নিয়ে মর্যাদার বয়ান করছেন। কোরআন তেলাওয়াত নাই, চাইলে মোবাইলে তো তেলাওয়াত শোনা যায়। শুনে না, মুসলমানের ঘরে কোরআন নাই, যাদের ঘরে আছে 20 বছর কোরআন পড়ে আছে, খুলে দেখলো না ভিতরটা কেমন। চিন্তা করছেন? আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহর কোরআন বুকে লাগান, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা একটা চুম্বক, এটার আওয়াজ শুনবেন মজা, এটার দিকে তাকাইবেন খুব মজা। কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال است قدیم রহমতের নবী, এমন বরকতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন বড় নিকৃষ্ট বেঈমান! ওই নবীকে একবার দেখলেই
জাহান্নামের আগুন হারাম, কিন্তু ওই নবীকে এক নজর না দীর্ঘ 13 বছর দেখলো, বয়ান শুনলো, একই প্লেটে দুজনে খাইয়াও কালেমা কপালে আসে নাই, বড় আজীবন নবীর বিরোধিতাই করে কবরে গেল। এমন বড় বেঈমানের নাম আপনারা জানেননি? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশদহি জামাস। 13 বছর বয়ান শুনলো, একই দস্তরখানে খাইলো, বয়ান শুনলো, কাছে বসে দেখলো, তারপরও কালেমা কপালে। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় নবীরে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে তরবারিটা ফালায় ডাক দিয়া চোখের পানি ছেড়ে বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান করে দেন। নবীকে হত্যা করতে গিয়া কালেমা পড়ে এমন কপালওয়ালার নাম কি? বলেন না কেন? এর নাম কপাল। রহমতের নবী এমন একটা তাওয়াজ্জু দিয়েছেন, ওমরের এত পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে আসে না। এর নাম কি? কপাল। কপাল বুঝেন? বুঝেন? বহুদিন ধরে এখানে বয়ান হবে, প্রচারণা চলছে অনেক দিন ধরে, অনেকে আসতে চেয়েও পারে নাই, এমন কপালওয়ালা আছে না নাই? আর এক দল আসছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। এরা দোকানপাটে ঘুরে আর গল্প করে করে তাজা তাজা কবিরা গুনাহ করে। এমন কেউ কপালওয়ালা নাই? আরেক দল প্যান্ডেলে বসছে ঠিক, তাদের কপালটাও সুবিধা না। বলে কেন? বলে মোবাইলটা সামনে রেখে কলবের দরজাটারে বন্ধ করে রাখছে, যত বয়ান মোবাইলে ঢুকে কলবে ঢুকে না। কি আমার বলার দায়িত্ব, আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হেদায়েতের মালিককে। আর এক দল মোবাইল সারা বইয়েই বয়ান শুনে, কিন্তু আর কপালটাও সুবিধা কিনা টের পাবো মোনাজাতের সময়। দীর্ঘ টাইম বয়ান শুনবে, মোনাজাতের আগে নাই। কেন? আমি বুজুর্গ হয়ে গেছি, গুনাও নাই, দোয়াও নেই। ওর কপাল। বলেন তো, এতগুলো মানুষ এক জায়গায় করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন? আজকে এই সুযোগ কে দিছেন? এই সুযোগটা পেয়ে কি মা বাবার হক নাই? দোয়া পায় না মা বাপ? এত সুন্দর সুযোগ হারায়া যাবেন, এই কপাল পোড়া কেন আপনি? আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा।
शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে? কারণ আমার আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আমার মা আজ আছে, কাল থাকবেন না, বাবাও থাকবেন না, টাকাও থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। একদিন মরণ যখন হবে, আমার হাতের ঘড়ি আরেকজনের হাতে দিয়ে বলবে, ঘড়ির মালিক আমি হাফিজুর রহমান না। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, কেউ আমার সাথে যাবে না। আমার ডানে বামের বন্ধুটাও মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখেও লাভ নাই। ঠিক নি? আমার আল্লাহ বলেন, বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, তোরে ছাড়িয়ে যে আমি আর একদিকে নজর দিব। বরং আমি আল্লাহ তোরে এমন আদর করে বানাইছি, এমন মায়া করে কোনো প্রাণী আমি বানাই নাই। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে দিয়া, তোর মাও জানে তুই গর্ভে আছো, বাবাও জানে। মা বাবা জানার পরে একটু পেরেশানিও করে না যে আমার সন্তান আসতেছে, দুনিয়ায় কি খাবে, খানাটা রেডি করি। আল্লাহ কয়, আমার কাছেও দোয়া করে নাই যে মা বাবা, ও আল্লাহ আমার সন্তান পাঠাও, তুমি রিজিক আগে দাও। বরং আমি আল্লাহ কেমন রব, তোর মা বাবা চাওয়ার আগে, বলার আগে আমি আল্লাহ তোর জন্য খানার ব্যবস্থা করে রেখেছি। তুই দুনিয়াতে যায় যেন খানার কষ্টে মরিয়া না যাও, এমন খানার আয়োজন করেছি। দুনিয়ার কেউ এমন খানা পিওর ভাবে দিতে পারে না। একটা বাচ্চাকে মা সুজি পাকায় খাওয়ায়, ওই সুজি পাকাইতে গেলে চিনি লাগবে, লবণ লাগবে, দুধ লাগবে, পানি লাগবে। আগুনে গরম করে, আবার ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করিয়া 2-3 চামচ বাচ্চাকে দেয়, তারপরে ঢেকে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে মা সুজি ফালায় দেয়, বলে এই সুজি বাচ্চার পেটে গেলে নষ্ট হবে, দেওয়া যাবে না। আল্লাহ বলেন, এমন তোর খানা আমি বানাইছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি কোম্পানি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোর জন্য মায়া করিয়া মায়ের স্তনে যে দুধের আয়োজন করলাম, এমন কুদরতের ফ্লাক্স বানায় দিলাম। ওখানে চিনিও লাগবে না, লবণ লাগবে না, পানিও লাগবে না, ওখানে কোনো আগুন লাগবে না, ঠান্ডা করার কোনো ফ্যানও লাগবে না। এমন দুধের আয়োজন করেছি, বান্দা তুই 1 ঘন্টা 2 ঘন্টা না, 2 বছর পর্যন্ত দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, দুনিয়াতে এসে তুই তোর মাকে ডাকবি, দূরের কথা চিনো না তোর মাকে। তুই তোর বাবাকে আব্বু বলে ডাকবি, দূরের কথা চিনোই না তোর বাবাকে। এখন তোর পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারো না আম্মু খানা দাও। আমি আল্লাহ তোরে একটা পুঁজি দিছি, শুধু কান্নার আওয়াজ। তোর ক্ষুধা লাগলেও তুই কান্না করো, ঘুমে ধরছে সেখানেও কান্না,
তোর বাথরুমের ব্যাগ হইছে সেখানেও তুই কান্না করো। মাকে বলতে পারো না আম্মু তাড়াতাড়ি আমারে বাথরুমে নাও, গরম লাগে পাখার বাতাস দাও, ঠান্ডা লাগে কাঁথা দাও, বাচ্চা তোর পুঁজি শুধু কান্নার আওয়াজ। আল্লাহ বলে দেখ আমি আল্লাহরে চিনো না, আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহকে খুঁজার জন্য চিনার জন্য আমেরিকা লন্ডন যাওয়া লাগবে না। আমি আল্লাহরে যদি খুঁজো পেতে চাও নিজের মধ্যে একটু নজর কর, আমি আল্লাহর মহব্বতের ঘেরান তোর নাকে লেগে যাবে। আমি আল্লাহরে কই খুঁজবি, কোথায় যাবি? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। আরে আমি আল্লাহকে কই খুঁজো? আরে আমি আল্লাহর কুদরতের ঘেরান কই খুঁজো? নিজের কণ্ঠের দিকে তাকায় দেখ, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন? এত সুন্দর কণ্ঠ যিনি দিছেন খেয়াল কর তিনি আরো কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি আরো কত সুন্দর। এরে ইঞ্জিনিয়ার বড় ভালো, কয় বুঝলি কেমনে? তোর আত্মীয় কয় না, দেখা হয়েছে কয় না, কয় তার বানানো বিল্ডিং এর দিকে তাকায় বুঝলাম ইঞ্জিনিয়ার বড় ভালো। আল্লাহ কয় আমি কেমন মাওলা, আমার বানানো আসমানের দিকে তাকায় দেখ, জমিনের দিকে তাকায় দেখ, তোর চেহারাটা আয়নার সামনে তাকায় দেখ। একই মায়ের 10টা সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই। तेरा आईना आलो में रंग बूहे, जिधर देखता हो उधर तू ही तू है। আরে বান্দা তুই আমারে তালাশ করার জন্য কোথায় দৌড়াও? আমি তো তোর কাছেই থাকি, দূরে থাকি না। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এরে বান্দা তোর কাছেই তো আমি হাজির। বান্দা তুই আমারে কই তালাশ করো? আমার কুদরত দেখ, চোখ দুইটা পরিষ্কার কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাক শোনার অপেক্ষায় থাকি। বান্দা তোরে আমি আল্লাহ কেমন কুদরত দিয়া বানাইছি তাকায় দেখ। তোর কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের থেকে তোর দাবি সব আদায় করো। কখন কান্না দিয়া কি চাও বাবাও বুঝে না, দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র মা বুঝে। মায় বুঝে বাচ্চা কাঁদে কেন। বাচ্চারে মা খানা খায় শোয়ায় রাখছে, ঠান্ডা, এতক্ষণ কানছে, খানা দিছে ঠান্ডা, হঠাৎ আবার কান্না। বাবায় দেখে নাই, বাবাকে বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা কয় 5 মিনিট আগে খাওয়াইছি, তো কাঁদে কেন? কয় এখন কান্না হলো, বাচ্চা ঘুমের আগে কান্না করে, সে কান্না চলতেছে। আল্লাহ বলেন তুই কেন কাঁদো? তোর মা ছাড়া কেউ বুঝে না। তোর মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছি, তোর কান্না দিয়া কি চাও তোর মা বুঝে, বাবাও বুঝে না। একটু চিন্তা কর, তোর শিশুবেলা তোর কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারো, ওই কান্না যদি আমি মালিকের দিতে পারো, একটু চোখের পানি ছেড়ে যদি বাচ্চা যখন কান্না করে কিছু বলেও না, আমার ক্ষুধা লাগছে, বাথরুমের ব্যাগ আমার ঘুমে ধরছে, কিচ্ছু বলতে পারে না, শুধু কান্না কান্না কান্না। মা বুঝে 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 বাচ্চার সব দাবি আদায় করে। ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলো হে মালিক,
ও আল্লাহ তুমি মাফ করে দাও। কান্না যদি করতে পারো, আমি আল্লাহ তোর দিলের তামান্না কেন পূরণ করব না? আতিনা ফি দারে দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহকে বেজার করা যাবে? কিন্তু পদে 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 তো আল্লাহকেই বেজার করি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আল্লাহকে বেজার করে আত্মীয়কে খুশি করতে গিয়া পর্দা ছেড়ে দিছি। কিও ভাই কয় আল্লাহরে বেজার করছি, ঠিক পরে তওবা করে আল্লাহকে রাজি করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত। আল্লাহ হেদায়াত দান করুন।